আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে লেকচার নাম্বার 3-তে। আজকে আমরা উদাহরণ 10 থেকে শুরু করব, যোগ করো থেকে। এর আগে আমরা অনেক কিছুই শিখেছি। তো মাঝখানে কিছু জিনিস কিছু টপিক আছে যেটা আমি স্কিপ করে যাচ্ছি। সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করো। যদিও এটার প্রয়োজন আছে, এটা আমি বুঝাবো কিভাবে করতে হয় যোগ বিয়োগের উদাহরণের মাধ্যমে। ঠিক আছে, তো 10 নম্বর উদাহরণ থেকে শুরু করি। দেওয়া আছে 3.89 পৌনঃপুনিক 2.17878 এর উপর পৌনঃপুনিক ও 5.897 পৌনঃপুনিক 98 পৌনঃপুনিক, এগুলা যোগ করতে বলছে। তো ঠিক আছে, এখানে প্রথমে এগুলা যোগ করতে গেলে দেখেন এগুলা কিন্তু সব সমান না। সমান কি না, অবশ্যই সবগুলো কি নয়, সমান নয়। হ্যাঁ, এখানে 2 ঘর, এখানে 3 ঘর, এখানে মোটামুটি 5 ঘর। তো প্রথম কথা হচ্ছে এগুলাকে সমান করে নিতে হবে। পৌনঃপুনিক কয়টা থাকবে সেটাও সমান করে নিতে হবে। এখানে যদি 10টা পৌনঃপুনিক থাকে, এখানেও 10টা থাকবে, এখানেও 10টা পৌনঃপুনিক সংখ্যা থাকবে। আবার এইখানে 2টা পৌনঃপুনিক ছাড়া এবং দশমিকের পরের সংখ্যা আছে, এখানে 2টা থাকতে হবে, এখানেও 2টা থাকতে হবে। তো এইভাবে সমান করে নিতে হবে, সাদৃশ্য করে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের সাদৃশ্যকরণ। ঠিক আছে, তো এটা আমি স্কিপ করছি উদাহরণ নম্বর 9 এখানে বুঝায় দেওয়ার জন্য। তো কিভাবে এটাকে সাদৃশ্য পরিণত করব সেটার জন্য প্রথম কথা হচ্ছে আমাকে দেখতে হবে পৌনঃপুনিক ছাড়া কয়টা সংখ্যা আছে। 8 9 2টা সংখ্যা আছে, এখানে আছে একটা, এখানে নাই। তার মানে পৌনঃপুনিক ছাড়া আমাকে যদি সমান করতে চাই তাহলে পৌনঃপুনিক ছাড়া কি করতে হবে, 2টা সংখ্যা রাখতে হবে। ঠিক আছে, এখানে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, মানে পৌনঃপুনিক ছাড়া হবে 2টা। ঠিক আছে, তো এই জন্য আমি কি করব দেখেন, এই 8 9 পৌনঃপুনিক দেওয়া আছে, তার মানে 8 9 8 9 লিখতে পারবেন, বারবার একই জিনিসটা লিখতে পারবেন। তো আমি যদি এই প্রথম দুইটাতে না দিয়ে শেষের গুলোতে পৌনঃপুনিক দিয়ে আমার কোনো আপত্তি নেই, মানে এটাতে কোনো অসুবিধা হবে না, গণিতের কখনো কি হবে না, এটা ভুল হবে না। এই জন্য প্রথম দুইটাতে পৌনঃপুনিক না দিয়ে বাকিগুলোতে দিয়ে দিলাম। এটা দ্বারা বোঝাচ্ছে হ্যাঁ এই দুইটা অনাবৃত। ঠিক আছে, আবার নিচেরটাতে দেখেন 7 8 বারবার আসবে, 7 8 বারবার আসবে, 7 8 বারবার আসবে। তো আমি 7 8 কে না ধরে 8 7 কে ধরলাম, কেননা 1 আর 7 কে আমি অনাবৃত করে দিলাম। 1 এবং 7 কে আমি কি করলাম, অনাবৃত করে দিলাম। এটা করা যায়, এটা করা যায়। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। 8 7 8 7 8 7 এটা আমাদের কি হয়ে গেল, পৌনঃপুনিক হয়ে গেল, আবৃত হয়ে গেল। ঠিক আছে, আর 1 7 প্রথমে 2 ঘর, এটাকে অনাবৃত করে দিলাম। সেম টু, এখানে তো দেওয়াই ছিল 2টা অনাবৃত ঘর, 2টা অনাবৃত দেওয়া আছে, তাহলে আমাদের অনাবৃত ঘরের সাদৃশ্য হয়ে গেল। ঠিক আছে, এইভাবে সাদৃশ্য প্রথমে করে নিতে হয়। ঠিক আছে, এরপর আসেন আবৃত ঘরের সাদৃশ্য করতে হবে। এখানে আবৃত ঘর আছে 3টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে তো মিললো না। হ্যাঁ, তিনটাতেই একই সংখ্যক আবৃত ঘর থাকতে হবে, তাহলে সাদৃশ্য করা সম্ভব, এবং সাদৃশ্য করলেই যোগ বিয়োগ করা সম্ভব। সেক্ষেত্রে কি করব, এই 3 এই 2 এই 2, এই 3টা টার্মের 2 2 3 এর লসাগু হচ্ছে 6। লসাগু কত, 6। তার মানে এখানে যদি আমি 6টা সংখ্যাকে আবৃত করি, তাহলে তিনটাতেই 6টা আবৃত করা সম্ভব। তিনটাতে কি করা সম্ভব, 6টা আবৃত করা সম্ভব। যখনই তিনটা 6টা, এখানে 6টা, এই তিনটাতে 6টা আবৃত করে দিলাম, সাদৃশ্য হয়ে গেল। এখন আমরা কি করতে পারবো, যোগ বিয়োগ করতে পারবো। ঠিক আছে, তো এইভাবে সাদৃশ্য করে নিতে হয়। যাই হোক, আমরা সাদৃশ্য করে নিলাম, এবার যোগ করব। এই 3টা যোগ করলে 8 7 15 আর 9 24, 4 হাতে থাকে 2। এইভাবে আপনারা সবগুলো যোগ করে নেবেন, নর্মাল প্রসেসে যোগ করে নেবেন। ঠিক আছে, এবার +2 যোগ করে দিতে হবে। +2 কি করতে হবে, যোগ করে দিতে হবে। কেন যোগ করতে হবে, এখানে যদিও দেওয়া আছে, তারপরে আমি একটু আপনাদের বোঝানোর জন্য নিচে একটু চলে যাচ্ছি, যেখানে +2 কিভাবে আসলো। ঠিক আছে, এখানে +2 কিভাবে আসলো। +2 আসার জন্য সর্বডানের যোগের ধারণা বোঝানোর জন্য এই নিয়মটা দেখেন। তো এখানে কিন্তু 8 9 8 9 ছিল, এই 8 9 8 9 কি চলতে থাকবে না, অবশ্যই 8 9 8 9 চলতে থাকবে। তো আমাদের এই 6 ঘর পর্যন্ত হয়ে গেছে, দশমিক আবৃত 6টা ঘর। তারপরে কি করলাম, একটা দাগ দিয়ে দিলাম এরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে আবৃত, এগুলা অনাবৃত, এবং এই দুইটা মিলে আমাদের কি এই 3টা সংখ্যা একটা সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে।
তারপরে কি করলাম, শেষে সবার শেষে একটা দাগ দিয়ে দিলাম এবং এই যে আবৃত সংখ্যাগুলো এদিকে বারবার চলতে থাকবে। এগুলা আমি নিয়ে নিলাম। 8, 9 চলতে থাকবে, 8, 9 ২ টা নিলাম। এখানে 8, 7 চলতে থাকবে, 8, 7 ২ টা নিলাম। তারপরে হচ্ছে 9, 8 চলতে থাকবে বা 7, 9, 8 চলতে থাকে। 7, 9, 8 চলতে থাকার কথা। আমি এখানে ২ টা নিলাম 7, 9 ঠিক আছে? এখন দেখেন, এখন ব্যাপারটা হচ্ছে এইখানে যোগ করেন। 9, 7, 9 ঠিক আছে? এইটা যোগ করলে কত হয়? 18, 7, 25 25 এর ৫ হাতে থাকে ২। তাহলে ৮, ৮, ১৬, ১৬ আর ২ 18, 18 এর সাথে 25 এর ৫ হাতে থাকে ২। এই ২ কি করব? এখানে এসে যোগ করে দেব। এই যে ২ এই ৩ টার সাথে যোগ হবে। এখানে ৩ টা যোগ করলে ২৪ আর ২ এ ২৬। ওই হাতের ২ এখানে এসে যোগ হইছে, তাই না? যোগ হয়ে ২৬ হইছে। এইজন্য এখানে হাতের ২ যোগ করা হইছে। মানে এদিকে যেহেতু আরো সংখ্যা ছিল, সেহেতু এই সংখ্যাগুলো যোগ করলে হাতের ২ থাকতো। এই ২ টা এখানে এসে যোগ করে দেওয়া লাগছে। ঠিক আছে? তো আমি রিকমেন্ড করব এইভাবে না করে আপনারা একটু এইভাবে করবেন। ১ম টা তো হচ্ছে সাদৃশ্য সেইম প্রসেস থাকবে। তারপরে এক্সট্রা ভাবে এরকম দাগ দিয়ে আর ২ টা বা ৩ টা ঘর বাড়ায় নিয়ে করবেন। ঠিক আছে? তো আমরা পরের উদাহরণ নাম্বার ১১ তে চলে যাচ্ছি। উদাহরণ নাম্বার ১১ টাই আগেরটার মতোই ১০ এর মতো। তো এখানে এই সেইম প্রসেস অনাবৃত কয়টা? অনাবৃত এখানে হচ্ছে ৩ টা, সর্বোচ্চ ৩ টা আছে। তাহলে অনাবৃত সংখ্যা হবে ৩ টা দেখেন। এইখানে ১ম টাতেও ৩ টা নিছে, পরেরটাতেও ৩ টা নিছে, তারপরেরটাতেও ৩ টা অনাবৃত নিয়ে নিছে। এখন ১ম টাতে 4, 7, 8, 4, 7, 8 এটা বারবার চলতে থাকবে। এজন্য চলায় দিছে। হ্যাঁ? দেখেন 4, 7, 8, 4, 7, 8, 4, 7, 8 চলতে থাকবে। এইখানে যেহেতু আমাদের 6 এর পরে কোন সংখ্যা নেই, তার মানে বুঝে নিতে হবে 6 এর পরে 0, 0, 0, 0 আছে। ঠিক আছে? এবং এইখানে 7 on 7 on চলতে থাকবে। 7 on 7 on চলতে থাকবে। ঠিক আছে? আর এই যে আবৃত কয় ঘর? আবৃত এখানে ৩ টা, এখানে ২ টা। এই ৩ এবং ২ এর লসাগু ৬। তাহলে প্রত্যেকটাতে ৬ টা আবৃত করে ঘর থাকবে। আগেরটাতে বুঝাইছিলাম যেভাবে। তো এখানে হাতের ১ কিভাবে আসছে? হাতের ১ হচ্ছে এইখানে দাগ দিয়ে আরো ২ ঘর করে বাড়ায় নিবেন। যোগ করে দেখবেন এখানে হাতের ১ থাকবে। ঠিক আছে? এই হাতের ১ টা এখানে এসে যোগ হবে। হ্যাঁ? তো আপনাদের কাজ থাকবে এই ২ টা একটু এখানে যে ২ টা আছে, এই ২ টা একটু করে সাবমিট করার জন্য। ঠিক আছে? ওকে। বিয়োগ করো, বিয়োগের বেলায়ও সেইম নিয়ম। আমাদের ১ম এ সাদৃশ্য করে নিতে হবে। সর্বোচ্চ অনাবৃত ঘর ২ টা, ২ টা দিয়ে নিলেন। এরপরে আবৃত ঘর কয়টা সর্বোচ্চ? এখানে ৩, এখানে ২। ৩ এবং ২ এর লসাগু হচ্ছে ৬। তাহলে সর্বোচ্চ আবৃত ঘরের সংখ্যা হবে ৬ টা। এই ৬ টা করে নিবেন এবং এইখানে ঠিক সেইম ভাবে এখানে আপনি কি করবেন? দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এখানে আরো ২ টা ঘর বাড়ায় নিবেন। ঠিক আছে? এখানে আরো ২ টা ঘর এরকম ভাবে বাড়ায় নিবেন। এরপরে নরমাল বিয়োগ করবেন। ৪, ৪ মানে ১৪, ১৪ থেকে ৭ বিয়োগ করলে থাকে ৭, হাতে থাকে ১, ১ দিলাম এই ৬ কে, ৬ এর আগে ৭, ১৩ থেকে ৭ গেলে থাকে ৬, এখানে হাতে থাকে ১, ১ নিয়েছিলাম, এই ১ দিলাম, এই ৩ কে ৩ হয়ে গেল ৪। ঠিক এইভাবে আপনারা আগাইতে থাকবেন। ঠিক আছে? এইখানেও সেম প্রসেসটা। ১ম এ সাদৃশ্য করে নিবেন, তারপরে যোগ বিয়োগ নরমালি করবেন। এরপরে আসেন উদাহরণ নাম্বার ১৩। এখানে বিয়োগ করো সেম প্রসেস। আপনাদেরকে আর বললাম না, আপনারা করে নিবেন। না পারলে কমেন্টে জানাবেন। ঠিক আছে? আর পারলে এই ২ টা কাজ একটু করে Facebook পেজে সাবমিট করে দিবেন। ঠিক আছে? এবার উদাহরণ গুণ। গুণের বেলায়টা দেখেন এইটা এবং এইটা, এই ২ টাকে গুণ করতে হবে। গুণ করতে গেলে ১ম কথা হচ্ছে এই ২ টাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা ১ম লেকচারে মনে হয় সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেটা শিখেছিলাম। আপনারাও মনে হয় সেটা দেখেছেন কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়।
তারপরে আমি একটু শর্টকাটে আবার একটু শিখাই দিচ্ছি। সাধারণ ভগ্নাংশ প্রকাশের যে ব্যাপারটা পৌনঃপুনিক থেকে সাধারণে নিয়ে যাইতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে, এখানে যে সংখ্যা থাকুক না কেন সেটা লিখবেন। এরপরে বিয়োগ দেওয়ার পরে পৌনঃপুনিকের আগে যতগুলা সংখ্যা আছে এখানে বসাবেন। অবশ্যই দশমিক উঠায় দিবেন। তাহলে এখানে ছিল 4.3 43 বসায় দিলাম, বিয়োগ পৌনঃপুনিকের আগে একটা সংখ্যা 4 আছে, 4 কে দিয়ে দিলাম। এরপরে যে কয়টা পৌনঃপুনিক থাকে ওই কটা 9 দিলাম। এখানে পৌনঃপুনিক একটা, সো একটা সংখ্যায় পৌনঃপুনিক থাকার কারণে একটা 9 দিছি। দশমিকের পরে এবং পৌনঃপুনিকের আগে এখানে আর কোনো এক্সট্রা সংখ্যা নাই। এইজন্য শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটাকে 13/9 ভগ্নাংশে প্রকাশ করা গেল। ঠিক আছে? সাধারণ ভগ্নাংশ। তো এইটাকেও আমরা সাধারণ ভগ্নাংশে সেম প্রসেসে প্রকাশ করলাম। এরপরে এই দুইটা গুণ মানে কি? এই দুইটা গুণ করে দিলাম মানে ভগ্নাংশগুলা গুণ। ভগ্নাংশগুলা গুণ করা, কাটাকাটি করা যেভাবে করা যায় আরকি। ৩ এবং ৯ গুণ করলে ২৭, ১৩ এবং ৫২ গুণ করলে ৬৭২। এবং এইখান থেকে এইটাকে আবার পৌনঃপুনিকে প্রকাশ করতে হবে। এই ২ টাকে আবার কি করতে হবে? পৌনঃপুনিকে প্রকাশ করতে হবে। মানে এটা নরমাল ভাগ করবেন। নরমাল ভাগ করলে দেখবেন যে এই উত্তরগুলো 037 037 বারবার আসবে। নরমাল ভাগ বলতে আমি কোনটা বোঝাচ্ছি? নরমাল ভাগ বলতে আপনি হচ্ছে 27 এটা দিয়ে কাকে ভাগ করবেন? এটা দিয়ে ভাগ করবেন 6 7 6, এই যে ভাগটা, এই ভাগটা করবেন। ঠিক আছে? এই ভাগটা করলে বারবার কি দেখবেন? এই 0 এ সরি 25 এর পরে 0.3 সরি 0.3 7 এরকম চলতে থাকবে। 037 037 চলতে থাকবে। এই নরমাল ভাগটা করবেন, তাহলে বুঝতে পারবেন আপনারা। ঠিক আছে? তো এই ভাগ, নরমাল ভাগটা করে এখানে উত্তর বসায় দিবেন। দেখবেন 037 বারবার আসতেছে। এজন্য 037 এর উপর কি করবেন? পৌনঃপুনিক দিয়ে দিবেন। ওকে। এবার আসেন, এটাও গুণ করেন। এটা আপনারা দেখে নিবেন কিভাবে গুণ করছে। ঠিক আছে? নরমাল প্রসেস। তারপরে একটু বুঝাই দেই, যেহেতু এখানে একটা ঘর আছে। তো প্রথমে হচ্ছে আমি বলছিলাম এখানে যে গুলা সংখ্যা থাকে সবগুলা লিখে নিব। ২৮ আছে, ২৮ লিখছি। বিয়োগ পৌনঃপুনিকের আগে যত সংখ্যা আছে সেগুলা বসাইতে হবে। বিয়োগ ২ আছে, ২ বসাইলাম। পৌনঃপুনিক একটা ছিল সংখ্যা, এজন্য ৯ বসাইছি। পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে একটা সংখ্যা ছিল, এজন্য একটা শূন্য বসাইছি। ঠিক আছে? মাথায় রাখবেন, হ্যাঁ? তো এইভাবে এটা ভগ্নাংশ প্রকাশ করলাম। এটার বেলায় কি করব? পুরো সংখ্যাটা নিয়ে নিলাম, বিয়োগ পৌনঃপুনিকের আগে যে কয়টা সংখ্যা আছে দিয়ে দিলাম। বিয়োগ ৪২। এরপরে কি করছি দেখেন, ২ টা পৌনঃপুনিক সংখ্যা ছিল, এজন্য ২ টা ৯ নিয়ে নিয়েছি। ঠিক আছে? কাটাকাটি করে এটা চলে আসছে 464/11। এটাকে গুণ ভাগ করবেন, কাটাকাটি করবেন, করার পরে যেটা বের হয় সেটাকে আবার নরমাল ভাগ করে এরকম পৌনঃপুনিক আকারে প্রকাশ করে দিবেন। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশে প্রকাশ করে দিবেন। এটাও সেম প্রসেস, একটু দেখে নিবেন। ১৬ নাম্বার কাজ ক এবং খ একটু SW থাকবে, এটা সাবমিট করে দিবেন। ভাগের বেলায় সেম প্রসেস। প্রথমে এই ২ টাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করে নিবেন। যদি সাধারণ ভগ্নাংশ প্রকাশ না করতে পারেন, শর্টকাটে ১ নাম্বার লেকচার দেখবেন। এছাড়াও তো আমি এখন বুঝাইলাম যে কিভাবে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবেন খুব শর্টকাটে। সাধারণ ভগ্নাংশ প্রকাশ করবেন, এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা দিয়ে দিলেন। আমরা জানি এই ভাগ চিহ্ন থাকলে পরের আ ভাগ চিহ্নকে গুণ লিখে পরের ভগ্নাংশকে উল্টায় দিতে হয়। ঠিক আছে? পরের ভগ্নাংশকে আমরা উল্টায় দিছি। 18 ডিভাইডেড বাই কি করছি? 5। 18 ডিভাইডেড বাই 5 করে দিলাম। এই যে ভাগ গুণ হয়ে গেছে এরকমভাবে। কাটাকাটি করে যা প্রসেস করা যায়, কাটাকাটি গুণ চিহ্ন দিয়ে 290 ডিভাইডেড বাই 11 করে দিলেন। ইজ ইকুয়াল টু, এটা সাধারণ ভাগ করবেন। সাধারণ ভাগ কোনটা আবার বলে দেই। সাধারণ ভাগ কিন্তু হচ্ছে 11 ডিভাইডেড বাই 290। এই সাধারণ ভাগটা আপনাকে করতে হবে। ঠিক আছে? 11 দিয়ে এটাকে ভাগ করলে এই মানটা বেরোবে, হ্যাঁ? এই মানটা বেরোবে। মানে 3636 চলতে থাকবে। সো এখানে 36 পৌনঃপুনিক দিয়ে দিবেন। কারো কথা বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই জানাবেন। সেম প্রসেস, এখানেও ভাগ দেওয়া আছে, এটা করে নিবেন, হ্যাঁ? এগুলা ভাগ আছে ১৯ নম্বর পর্যন্ত, একটু করবেন। খুব নরমাল একটা জিনিস। আ এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা একটু শিখায় দেই। আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে 9.45, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা খুবই সহজ। এই দশমিকটার উঠায় দিয়ে এখানে একটা ১ দিবেন এবং দশমিকের পরে যে কয়টা ঘর আছে এই কয়টা শূন্য ১ এর পরে বসায় দিবেন। হয়ে গেছে, ব্যাস।
দশমিক উঠায় দিয়ে ১ দিবেন এবং এই যে দশমিকের পরে যেই কয়টা ঘর থাকে এই কয়টা শূন্য একের পরে বসায় দিবেন। হয়ে গেছে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। আর পৌনঃপুনিকেরটা তো শিখাইলামই। আশা করি বুঝতে পারছেন। এভাবে করবেন। ওকে। তাহলে এই কাজগুলা বাসার কাজ থাকবে একটু করে দিবেন, হ্যাঁ? নেক্সট লেকচারে ইনশাআল্লাহ আমরা আরো কিছু শিখব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।